7000 এর ব্যাটারি, 144 হার্জের ডিসপ্লে আর দাম 20,000 টাকার নিচেই। শোনার পরে মনে হয় ওয়াও, কিন্তু আসল সত্যটা কি? রেডমি 15 কি আসলেই পাওয়ার হাউস নাকি কিছু কম্প্রোমাইজ লুকানো আছে? আজকে আমরা আসলে শেয়ার করব এই রেডমি 15 এর যত ভালো মন্দ সবকিছু। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে রেডমি 15 এর বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং হচ্ছিল আমরা বক্সটা খুলে দেখি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছিল আপনার সিং ইনজেক্টর টুল, ইউজার গাইড, দেন হচ্ছে ব্যাক কভার। নাইস টু সি, সফট একটা ফিল আছে আসলে কভারের ক্ষেত্রে। এছাড়া হচ্ছিল টাইপ এ টু টাইপ সি কেবল, দেন হচ্ছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনার হচ্ছিল আউট অফ দ্য বক্সে পাচ্ছেন। এই হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। সো নাইস, দেখতে আসলে স্টাইলিশ মনে হয়, আমার কাছে মনে হচ্ছে গুড ডিজাইন। এছাড়া হচ্ছিল ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কার্ভ ডিজাইন। আর নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছিল টাইপ সি পোর্ট, দেন হচ্ছিল স্পিকার গ্রিড, দেন হচ্ছিল মাইক। আর এই পাশের মধ্যে পাচ্ছেন সিম, এখানের মধ্যে দুইটা সিম ইউজ করতে পারবেন বা একটা সিম একটা হচ্ছে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো হাইব্রিড স্লট পাচ্ছেন আর কি। এছাড়া উপরের মধ্যে পাচ্ছেন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। সো নাইস টু সি। এই হচ্ছে কাভার পরানোর পরে মোটামুটি মানে একটু ডিফারেন্ট লাগে, বাট আউট অফ দ্য বক্সে কাভার পাচ্ছেন। এছাড়া এর মধ্যে কিন্তু আপনি আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন অ্যান্ড মোটামুটি অ্যাকুরেটি বলা যায়, এবং হচ্ছে হলো আপনার ফেস আনলক সিস্টেমটাও কিন্তু আপনি আসলে এর মধ্যে পাচ্ছেন। প্রথমেই আসে হচ্ছিল এর ব্যাটারিতে। 7000 এর ব্যাটারি, যেটা আসলে আপনাকে একবার চার্জ দিলে যদি আপনি লাইট ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর আপনি যদি আসলে মোটামুটি মানের ইউজার হয়ে থাকেন, মানে টুকটাক ভালোই ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর এটাকে চার্জ দেওয়ার জন্য আপনার কিন্তু 33 ওয়াটের চার্জার আপনি আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন এবং 1.5 ঘন্টার মতো সময় লাগে পুরোটা চার্জ হতে। যদিও আসলে এত বড় ব্যাটারির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু বাড়তি যদি ওয়াটের দিত তাহলে সেক্ষেত্রে বেটার হইতো। এছাড়াও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছিল এটার মাধ্যমে কিন্তু আপনি আসলে রিভার্স চার্জিং করতে পারবেন 18 ওয়াটের। অনেক ফোন আছে এখনও তারা 18 ওয়াটের চার্জারই দেয়। সো সেই ক্ষেত্রে দেখুন, আপনি চিন্তা করেন আপনার এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনি ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, এটাতে যদি চার্জ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ফোনকে 18 ওয়াটে জাস্ট কানেক্ট করে সেটাকে চার্জ দিতে পারে। আমার কাছে মনে হয় যে অনেকের জন্য হেল্পফুল হতে পারে। এবার প্রসেসরের কথা বলি। এর মধ্যে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। এটা আসলে 4G চিপসেট। ডেলি ইউজ কেস যেমন হচ্ছিল ফেসবুকিং, ইউটিউবিং বা আপনার হচ্ছিল ব্রাউজিং, এগুলো কিন্তু আপনি আসলে অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়াও লাইট গেমিং যেমন হচ্ছিল ফ্রি ফায়ার, পাবজি লাইট, এই টাইপের গেম খেলতে পারবেন। হাই এন্ড গেম খেলা ট্রাই করা যেতে পারে, বাট হাই এফপিএস আপনি আসলে খেলতে পারবেন না। সো মোটামুটি লাইট গেমিং আপনি আসলে এটার মাধ্যমে করতে পারেন। লাইট ইউজার যারা আছেন তাদের জন্য, যারা আসলে পাওয়ার হাব খুঁজছেন, মানে আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি দরকার, তাদের জন্য আসলে হতে পারে। বাট অনেকের জন্য হয়তো বা 5G থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে ফিউচার প্রুভিং এর জন্য, তাদের জন্য একটু নিরাশা। যদিও বাংলাদেশে 5G কবে আসলে অ্যাভেলেবেল হবে সেটা বলা যায় না, বাট 4G যদি কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এবার আসি ডিসপ্লেতে। 6.9 ইঞ্চের বিশাল ডিসপ্লের সাথে থাকছে হলো FD+ রেজুলেশন আর 144 হার্জের রিফ্রেশ রেট তো থাকছেই। স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, এমনকি গেম খেলাও রেজুলেশন আসলে এক্সপিরিয়েন্স দারুণ ফ্লুয়েড। কিন্তু এখানে IPS LCD দেওয়া হয়েছে, অ্যামোলেড না, তাই কালারটা আসলে ব্ল্যাক লেভেলটা অ্যামোলেডের মতো আপনি আসলে রিচ বা ডিপ লাগে না আসলে। বাট এমনিতে নর্মাল ইউজারদের ক্ষেত্রে আসলে আমার মনে হয় কাজ চলে। এবার ক্যামেরার দিকে আসি। ক্যামেরার মধ্যে ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার মাধ্যমে আপনি আসলে ডে লাইট সিচুয়েশনের শার্প ছবি তুলতে পারবেন। কালার এক্সপিরিয়েন্স Xiaomiর মতোই আসলে একটু বেশি স্যাচুরেটেড। এটা আসলে ডিপেন্ড করে, লো লাইটে আপনি আসলে এভারেজ মানের ছবি পাবেন, খুব একটা এক্সট্রা কিছু না। আপনি আসলে যদি ভালো লাইটে ছবি তোলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি কাজ চালানোর মতো, বাট লো লাইটে আমার কাছে মনে হয় না যে আপনি আসলে তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা ছিল 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি আসলে ডিসেন্ট সেলফি এবং হচ্ছিল টুকটাক ছবি তুলতে পারবেন, এবং এই প্রাইস পয়েন্টে আপনার আসলে কাজ চালায় নেওয়ার মতো আর কি। এছাড়াও দেখা গেছে যে টুকটাক যারা আসলে এই টাইপের ফোন ইউজ করবেন তারা হয়তো বা ভিডিও কল করতে পারেন। সো সেই ক্ষেত্রে মোটামুটি ডিসেন্ট সার্ভিস আপনাকে দিবে প্রাইস পয়েন্ট এবং হচ্ছিল আপনার যদি আদার্স স্পেক চিন্তা করি। ডিজাইনটা আসলে সুন্দর। এটা আসলে কোয়াড কার্ভ ডিজাইন, যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি হাতে ধরে কিন্তু একটা মানে বেটার ফিল পাবেন। এবং এত বড় একটা ফোন, এত মানে 7000 mAh ব্যাটারি সহ, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং ডেলি ইউজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারবেন এবং স্টাইলিস্ট। এক কথা হচ্ছিল ডিজাইনটা আমার কাছে স্টাইলিশ লাগছে, বাট ডিজাইন পছন্দ করাটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনার কাছে আসলে কোনটা ভালো লাগে। আর আমি যদি পার্সোনালি বলি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্টাইলিস্ট এবং হচ্ছিল আসলে একটু প্রিমিয়াম ফিল দেয়। এছাড়াও কিন্তু এর মধ্যে পাচ্ছেন হচ্ছে IP64 রেটিং। সো তার মানে হচ্ছিল আপনার ধুলাবালি বা টুকটাক পানিতে যে প্রবলেম হওয়ার কথা সেটা আপনি আসলে অনেকটাই সেফ পাবেন। প্রাইস পয়েন্ট হিসাবে মনে হয় যে একটা ভালো টাচ। বাংলাদেশের বাজারে এটা কিন্তু আপনি আসলে দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 6GB র্যাম আর হচ্ছিল 128GB স্টোরেজ। সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছিল 17,999 টাকা।
আর যদি আপনি আসলে 8GB এবং হচ্ছে 256GB আপনি আসলে স্টোরেজ নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে 20,999 টাকা। সো এটা ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, বাজারের উপর ডিপেন্ড করে। সো তার মানে আসলে কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনার যদি আসলে ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হয়, তারপরে হচ্ছে আপনার রিভার্স চার্জিংয়ের প্রয়োজন থাকে, তারপরে আপনি আসলে ডেইলি ইউজের ক্ষেত্রে যেমন হচ্ছে ফেসবুকিং করা, ইউটিউব দেখা, বিভিন্ন ড্রামা দেখা, এইসবের জন্য যদি আপনি ইউজ করেন, টুকটাক ভিডিও কলিং, বাইরে কথা বলার জন্য টুকটাক ভিডিও কলিং করেন, বা দেখা গেছে যে চার্জ দিতে বা ইলেকট্রিসিটি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চার্জ দিতে চান, আপনি আসলে ভালো ব্যাকআপ চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। লাইট গেমিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা দারুণ ডিভাইস, আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর যদি আপনার কাছে আসলে প্রায়োরিটি থাকে যে আপনার আসলে হেভি গেমিং করবেন বা আপনার 5G ফোন লাগবে এবং হচ্ছে সুপার ফাস্ট চার্জিং লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইগনোর করতে পারেন এবং Xiaomiর আরও অনেক ডিভাইস আছে সেগুলো থেকে একটা চুজ করতে পারেন। সোজা কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে Redmi 15টা হচ্ছিল এমন একটা ফোন যদি আপনি আসলে মিডিয়া কনজিউম করেন এবং বেসিক ইউজার হয়ে থাকেন এবং আপনার জন্য দরকার হচ্ছিল ব্যাটারি ব্যাকআপ ভালো, এইসব জিনিস যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা কনসিডার করতে পারেন। আর যদি আপনি আসলে হেভি গেমিংয়ের চিন্তা করেন এবং হচ্ছে আপনার ফিউচার প্রুভিংয়ের চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে এটাকে ইগনোর করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ফোনটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। আপনার কাছে আসলে Redmi 15টা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।